কথাই রয়েছে আরো, যাহার মধ্যে খাঁটি মারেফাত থাকিবে তাহার মধ্যে শরীয়ত পরিপূর্ণ থাকিবে। শরীয়ত ভিন্ন মারেফাত কখনো হাসিল হইতে পারে না, তাহলে শরীয়ত বিরোধী কথা কেন? সবগুলি কোরআন হাদিস বিরোধী কথা। আমার প্রশ্ন এখন এই চরমনাই পীরদের কাছে এবং তাদের ভক্তদের কাছে, এই উম্মতের কাছে, যারে বাবা তাহলে শরীয়ত বিরোধী কথাবার্তা সব কেন? সব শরীয়ত বিরোধী কথাবার্তা। জি, তারপরে হচ্ছে শরীয়তকে কামেল করিতে মারিফাত দরকার না। শরীয়তকে কামেল করার জন্য শুনে রাখুন, আপনি পূর্ণাঙ্গ মুসলিম হওয়ার জন্য প্রথম ফরজ আদায় করতে হবে, আর হারাম থেকে বাঁচতে হবে। প্রথম স্তর ফরজ আদায় করতে হবে, ফরজ ওয়াজিব আদায় করতে হবে, আর হারাম থেকে, হারাম নাজেজ থেকে বাঁচতে হবে। 2 নম্বর, সুন্নত আদায় করতে হবে, মুস্তাহাব আদায় করতে হবে, আর মাকরু অপছন্দনীয় জিনিসগুলিতে বাঁচতে হবে। 2 নম্বর স্তর। নফল সুন্নত ইবাদত বন্দেগী বেশি বেশি করতে হবে। তাহলে নামাজের ক্ষেত্রে আপনি তাহাজ্জুদ পড়েন, ইশরাক সালাতুদ দুহা পড়েন, রোজার ক্ষেত্রে সোমবার বৃহস্পতি রোজা রাখেন, মাসে 3টি রোজা রাখেন, বেশি বেশি রোজা রাখেন ইত্যাদি। দান খায়রাতের বেশি বেশি দান খায়রাত করুন। হজের ক্ষেত্রে প্রতি বছর হজ করার চেষ্টা করুন, বা যখনই সুযোগ আসে হজ করার চেষ্টা করুন, এইভাবে। আচ্ছা, তারপরে অনেক জায়েজ জিনিস রয়েছে, সেগুলি হয়তো সন্দেহ রয়েছে, জায়েজ ঠিকই, কিন্তু এটা করতে গিয়ে আমি একটা নাজায়েজে পড়তে পারি, সুতরাং না, এই কাজ করব না। যেমন আপনি সেলুনের দোকান খুলেছেন, বারবার শপ খুলেছেন, আর আজকাল অধিকাংশ লোক ফাসেক। তাহলে বারবার শপে আপনার শুধু মাথার চুল কেটে পোষাবেন না, পেটের ভাত হবে না। কিছুদিন তো মজবুত হয়ে থাকলেন যে না, কারো আমি দাড়ি কাটবো না। তারপরে দেখা গেল যে ভাই ভাড়ায় উঠাতে পারছেন না, আপনি দোকানের ভাড়ায় উঠাতে পারছেন না, আর অন্যদের পয়সার অভাব নেই, তখন কি করলেন? দাড়ি কাটা শুরু করলেন, হারাম ব্যবসা শুরু করে দিলেন আপনি। জি, তো এগুলো থেকে বাঁচতে হবে। তাহলে সেলুনের ব্যবসায় করতে হবে না। এরকম স্টুডিওর ব্যবসা, এই যে ছবি তোলার ব্যবসা, কিছু লোক আছে যারা পাসপোর্ট, একামা ইত্যাদি ভালো কাজের জন্য বা জায়েজ কাজের জন্য হজে আসবে, কেউ আরো ভালো কাজ করবে ইত্যাদি, সেই জন্য তারা ছবি তুলছে, এগুলি জায়েজ। কিন্তু অধিকাংশ ফাসেক লোকেরা শখের ছবি তুলছে। তাহলে স্টুডিওর ব্যবসা, ছবি তোলার ব্যবসা, এই করে পেটের ভাত হবে না। হালাল থাকলে আর বেশি দিন লোভ সামলাতে পারবেন না, তখন হারাম করা শুরু করেন। সুতরাং হালাল এই ব্যবসায় খুলতে যাবেন না আপনি। ওই রকমই টিভি রিপেয়ারিং এর দোকান, ডিশ রিপেয়ারিং তো চলবে না, কিন্তু টিভি দিয়ে কিছু ভালো কাজও হচ্ছে, কিন্তু টিভি রিপেয়ারিং এর দোকান খুলে আছেন, আপনি মেকানিক সেজেছেন না, এরকম কাজ করবেন না। আর অনেকে আলহামদুলিল্লাহ তওবা করেছে, এই মেকানিক ছিল, এই হারাম মেকানিক, কারণ হারাম না করলে পেটের ভাত হচ্ছে না, তখন ও ব্যবসা ছেড়ে অন্য কাজ করছে, আর আল্লাহ পাক তাদেরকে ভালো রিজিক দিয়েছে। এখানে আছে দামামে চেনি, এরকম বেশ কিছু লোক। এই হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য লাভের উপায়। জি, আর এই নয় যে যেগুলি কথা এখানে বলা হচ্ছে, যেগুলি কোরআন এবং হাদিস বিরোধী কথাবার্তা। তারপরে ওয়াজহারের